আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কাঁঠালের বীজটা বাটা করি। তো দেখো মানে আমি শ্বশুরবাড়ি 5 বছর হতে চললো, আমি কখনো করিনি এখানে এসে বাটাটা। মানে আমি বাপের বাড়ি থাকতেও কখনো করিনি, তো খেয়েছিলাম। মা করে, ঠাকুমা করতো, তো সেখানেই খাওয়া। তো ওরা কেমনভাবে করে আমি সেটাও জানি না, সত্যি কথা বলতে। তো আমি যেভাবে বাটাটা করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি এখানে কালো জিরে প্রথমে তেলটা গরম করে কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা দিয়েছি, কারণ বাটাটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেশ অনেকটা পরিমাণে দিয়েছি, যাতে একটু ব্যাপারটা ঝাল ঝাল হয়। তো দেখো তারপর এখানে কাঁঠালের বীজগুলো কেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। কাঁঠালের বীজটা দিয়ে অন্য কিছু রান্না করবারই কথা ছিল, তো সেটা হয়নি, পাওয়া যায়নি ওলের ডাঁটা। তো এখানে লঙ্কাগুলো এত পরিমাণে ফুটছিল, আমার চোখের কাছে গরম তেল এসে পড়েছে। তো সাথে সাথে লাল হয়ে গেছে। তো এই যে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। তো এখনও কিছুটা ভাজা করতে হবে, অনেক কাঁচা কাঁচা, মানে এতটা কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না। এখানে প্রায় অনেকক্ষণই ভাজা করে নিয়েছি। তারপরে এই যে এখন এটা পেস্ট করে নেব। এই তো পেস্ট করে নিয়ে এসেছি। এখন আবার যে সেই ফ্রাইং প্যানটায় দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল, কালো জিরে। এখন এটা বেশ কিছুক্ষণ ভাজা করে নেব। তো পরে আবার পেস্ট করে ভাজা করে নিলে কাঁচা কাঁচা গন্ধটা থাকে না। তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এই তো রেডি আমার কাঁঠালের বীজ বাটা। তো তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। মানে আমার তো খাওয়া হয়ে গেছে, আমার এখন দেখে আবার জিভে জল চলে আসছে। আমার কথা শুনে বুঝতেই পারবা। তো টাটা।